পথে নেমেছিলেন ডিএ কর্মচারীরা ডিএর দাবিতে। এবং এই সরকারের আমলেও সুপ্রিম কোর্ট যখন নির্দেশিকা দেয় বা সুপ্রিম কোর্ট যে বকেয়া ডিএর পুরো অঙ্কের টাকাটাই কিন্তু মিটিয়ে দিতে হবে সরকারি কর্মচারীদের, সুপ্রিম কোর্টের নির্দেশিকা যেমনটা ছিল যে সেই সময়তে 25% এবং বাকি 75% সেটা ধাপে ধাপে মেটাতে হবে। তবে সেই ডিএ নির্দেশিকা নিয়েও কিন্তু এবার বিভ্রান্তি। তার কারণ আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী তিনি জানিয়েছেন ডিএর 65% নাকি মিটিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারি কর্মচারীদের একাংশের যিনি আইনজীবী তিনি কিন্তু দাবি করেছেন বা সরকারি কর্মচারীদের একাংশ তারা দাবি করছে যে ডিএ অর্থাৎ যে 65% ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সেই ডিএ টাকা কিন্তু সেই ডিএ তারা পাননি। ফলত একদিকে রাজ্য যেরকম দাবি করছে যে 65% বকেয়া ডিএর 65% সেটা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, অন্যদিকে সরকারি কর্মচারীদের একাংশ তারা কিন্তু দাবি করছেন যে তারা সেই ডিএ পাননি। ফলত তাহলে ডিএ যদি দিয়েই থাকে রাজ্য তাহলে সেই ডিএ পেলেন কারা? এবং অন্যদিকে সরকারি কর্মচারীদের একাংশ তারা যখন বলছেন যে তারা পাননি, ফলত যে 65% পেয়েছে মানে 65% ডিএ সেটা যাদের দেওয়া হয়েছে তারাই বা কারা? ফলত ডিএ নিয়ে এই যে বিভ্রান্তির আবহ সেটা কিন্তু বঙ্গে অব্যাহত। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলাটি শুনানি হয় এবং সেখানে এজলাসে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন সলিসিটর তুষার মেহতা এবং অন্যদিকে সরকারি কর্মচারীদের একাংশের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী করুণা নন্দী এবং ফেরদৌস সামিন। এবং এই রাজ্য সরকারের তরফে যিনি আইনজীবী ছিলেন তুষার মেহতা তিনি জানান যে বকেয়া দিয়ে 65% মিটিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারি কর্মচারীদের একাংশের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু স্পষ্টতই জানিয়েছেন যে সরকারি কর্মচারী তারা কিন্তু এখনো অব্দি সেই ডিএ যে ডিএ বলা হচ্ছে যে দাবি করা হচ্ছে 65% দিয়ে দেওয়া হয়েছে তা কিন্তু তারা পাননি। মূলত সুপ্রিম কোর্ট যখন এই নির্দেশিকাটা দিয়েছিল তখন সুপ্রিম কোর্ট কিন্তু একটি মনিটরিং কমিটি গঠন করে। কেন করে? তার কারণ কখন এই 75% দিয়ে বকেয়া দিয়ে সেটা কিভাবে দেওয়া হবে, সরকারের উপর যাতে বাড়তি কোনো চাপ না পড়ে সেই সমস্ত নির্দেশিকা সেটা সঠিকভাবে মানা হচ্ছে কিনা, ডিএ সংক্রান্ত যে নির্দেশিকা রাজ্যের তরফে মানা হচ্ছে কিনা, এই সবটা কিন্তু নজরদারির জন্য একটি মনিটরিং কমিটি গঠন করা হয় সুপ্রিম কোর্টের তরফে। আর অতি সম্প্রতি সেই মনিটরিং কমিটি রিপোর্ট পেশ করেছে, সব পক্ষকে সেটা কিন্তু পাঠিয়েছে এবং সেই সঙ্গে সেই রিপোর্টে বা সেই রিপোর্ট যেটা এই মামলার সঙ্গে বা ডিএ মামলার সঙ্গে একেবারে অবিচ্ছেদ্য অংশ। এদিন সেই ডিএ মামলায় কিন্তু এক চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে রাজ্য সরকারের আইনজীবীর তরফে এবং এই যে সরকারি কর্মচারীদের একাংশের যেটা দাবি সেই প্রেক্ষিতে আদালতের যেটা পর্যবেক্ষণ যে সকল কর্মচারীরা দাবি করছেন যে তারা সেই বকেয়া ডিএ পাননি তাদের নাম কিন্তু আদালতে জমা দেওয়ার কথা বলা হয়েছে বা তাদের তথ্য, এবং পরবর্তীতে তাদের নিয়ে কি সিদ্ধান্ত নেবে আদালত সেটা কিন্তু আগামীতে জানা যাবে, কারণ আগামী বুধবারই কিন্তু এই মামলার আবারও শুনানি রয়েছে। ফলত ডিএ নিয়ে জট কিন্তু অব্যাহত। একদিকে রাজ্য দাবি করছে তারা বেশ কিছুটা অংশ দিয়ে দিয়েছে বকেয়া ডিএ, অন্যদিকে সরকারি কর্মচারীদের একাংশ তারা দাবি করছে তারা সেই ডিএ পায়নি। আগামীতে কোন দিকে গড়ায় ডিএ মামলার এই জট সেদিকে অবশ্যই নজর রইল আমাদের। যুব শক্তি বাংলা, নির্ভীক নির্ণায়ক।